গরুর তিল্লি দেখা কিন্তু মাংসের মতো দেখছেন, এটা হলো গরুর তিল্লি। এই তিল্লি দিয়ে সাথে এই যে আছে পেঁয়াজ, এই যে মরিচ, ছোট ছোট করে আলু আর কাটে এই যে নিচ্ছি। ছোট্ট ছোট্ট করে আলু। আলু আমার খুব প্রিয়, মাংসের সাথে আলু আমার খুব স্বাদ লাগে, সেজন্য বলছে আলু দেওয়ার। এই যে এখন এই যে তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিতেছে। এটা কি চূড়া করবে না ভুনা করবে? এটা ভুনা করুন, সুন্দর। রাখলে তো ভালো লাগবে না। সাথে তো ই করছো, পাতলা ডাল পাকাইছো তাই না? পাতলা ডাল আর এলাম করলা ভাজি। করল্লা ভাজি, ঠিক আছে। তুমি এটা এক করে সুন্দর করে হোটেলে যেরকম পাকায় না, ওরকম এক করে ভুনা করে পাকাও। করল্লা ভাজি আছে, ডাল আছে, সাথে এই যে গরুর তিল্লি। গরুর তিল্লি কিন্তু অনেক মজাদার একটা খাদ্য, তা জানো না? এই যে লবণ। গরুর মাংস চাইতে যে এই গরুর তিল্লিটা, এটা না অনেক মজা, কসকস করে তো। জীবনের প্রথম আজকে খামো। না আগে তো খাইছি ওরকম, তো আর খালি এটা আইনে তো খাওয়া হয় নাই। মনে করে এমনি মাংসের ভিতরে কাইটে দিয়ে এক পিস করে দেয় ওইভাবে। ওই যে মুরগির খাইছো, হাঁসের খাইছো, ওগুলো তো ভালোই লাগে। তাহলে এটাও অনেক দিয়ে মজাদার। তুমি যদি এটার সাথে বা চিটকি পিঠা বানাইতে, তাহলে কিন্তু খুব মজা পাইতাম। তাহলে তুমি চিটে পিঠা বানাই নি? তিতি পিঠে, তিতি পিঠে গরমে কি চিড়িটা ভালো লাগবে? ভালো লাগবে নাকি? গরমে তিতি পিঠে ভালো লাগবে নাকি? গরম। আর রোজার হাতে পাকতো অনেক সুস্বাদু হয়, এটা তো আমার খুব ভালো লাগে। আমার পরিবার সবাই প্রশংসা করে যে রোজানা খুব রান্না করতে পারে সুন্দর করে, অনেক মজাদার রান্না করে। তো মজাদার রান্না খাইতে কিন্তু অবশ্যই আপনারা আসবেন, আর কমেন্টে বেশি বেশি লিখবেন। এই দেখো কত সুন্দর লাগতেছে দেখে, তো আমার এখন ওই বোনাই খাইতে মন চাইতেছে। আর বোনা করবো নাকি? দেখো অনেক অনেক সুন্দর হয়েছে, খুব সুন্দর দেখা যাইতেছে। দিমু এখন মাংস দাও দাও দাও, সময় হয়ে গেছে, দিয়ে দাও। এগুলো দেখে ভালো লাগতেছে, মনে হচ্ছে কাঁচাগুলো খাই। খাও খাও, কাঁচা খাও, আমি পাকা হইলে আমি খাওয়ানি, তুমি এখন কাঁচাটি খাও। আমার কাঁচা দিয়ে খাই দেখে তো রান্না দিই। দেখছো না কত সুন্দর লাগতেছে? আর তোমার হাতে রান্না আমাদের এত স্বাদ লাগে। তো আলু কাটছো না? আলু তো আলু কিন্তু দিও, কিন্তু আলু কিন্তু আমার প্রিয়। মাংসের ভিতরে আলু না হলে কিন্তু আমার। দাও দাও, আলু দাও, আলু দাও। এই যে দিতেছি আলু। কয়টা আলু দিছো? 3টা। আচ্ছা ভালো হয়েছে, আমার জন্য বেশি করে রাখো। মাংস একটু কম দিও, তাও সমস্যা নাই, আলু দিও। আলু নিয়ে তো আলুর দাম এত বাড়ছে। তাও রান্না তো গরুর মাংস কেমন লাগতেছে? সেই স্বাদ গরুর তিলে স্বাদ লাগতেছে না? অনেক অসাধারণ, অনেক মজা হয়েছে তাই না? খুবই মজা। তোমার হাতে রান্নাই মজা, বুঝছো? ডাল রানলেও স্বাদ লাগে, আর নতি রানলে সবই তো দিয়ে স্বাদ লাগে। আর কচু শাক তো তোমার সাথে সেই স্বাদ লাগছে। সেদিন তো আমি সব কিছু দেখ শুধু কচু শাকই খাইছি,